মাইরি সত্যি বলছি একটা কারণে মারিকাকে আসলে আমার বিশ্বাসই হয় না। এরা মুখে মুখে তো কত কিছুই বলে মাইরি, কিন্তু তলে তলে যা ঘটাচ্ছে। আর এদের যে মিত্রশক্তি যুক্তরাজ্য, এই প্রথমবারের মতন আমেরিকা এবং যুক্তরাজ্য সরাসরি দখলদারদেরকে প্রটেস্ট করছে, বাঁচাচ্ছে। আর সেই জন্য এরা বড় ধরনের একটা পদক্ষেপ নিয়েছে। কিন্তু এগুলো করে মাইরি কতদিন টিকতে পারবে? কারণ কত দিকে সামলাবে দাদা? সামনে তো মাইরি ইলেকশন, তাই না? আমেরিকাতেও একটা ঝড় উঠেছে, আর ঋষি সুনাকের বিরুদ্ধে আরেকটা ঝড় উঠেছে। দর্শক, যুদ্ধের প্রথম থেকেই আপনার ঘটনা ঘটার পরে 7 তারিখের পরে দৌড়াইয়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, তারপর যুক্তরাজ্যের যিনি আছেন ঋষি সুনাক, দৌড়ে গেছিল কোথায়? দখলদার রাষ্ট্রে। এর পরপরই সামরিক সহযোগিতা, বৈশ্বিক সমর্থন যোগাতে তারা যথেষ্ট কাজ করে গেছে। তো এই প্রথমবারের মতন এই দখলদারদেরকে প্রটেস্ট করার জন্য সেই ভূমির বাহিরে এসে ভূমিকা রাখা শুরু করেছে কারা? আমেরিকা এবং কি যুক্তরাজ্য। আপনারা জানেন যে আমাদের বীরদের আরেকটা পার্ট, যারা ইয়েমেন থেকে এই লোহিত সাগর এরিয়াটারে খালি করে লাইছে, যাদের ভয়ে পশ্চিমা বিভিন্ন জাহাজগুলো এই রুটে চলাচল করছে না। বাট দিন শেষে সেখানে ব্রিটিশ রয়্যাল নেভি ডেস্ট্রয়ার HMS ডায়মন্ড আপনার সেইখানে গিয়ে আপনার অবস্থান নিয়েছে। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের রণতরী সেইখানে অবস্থান নিয়েছে। এমনকি গতকালকে প্রথমবারের মতন তারা মাঠে নেমেই আমাদের ইয়েমেনের বীরদেরকে একটা অংশ তো ঠুইকা দিছে, ঠিক আছে? মানে তাদের প্রচেষ্টাটাও ব্যর্থ হয়েছে, বাট ইনশাল্লাহ আশা করি সামনে হয়তো আমরা সফলতা পাবো। আমাদের ইয়েমেন থেকে যে গোষ্ঠী আছেন, তারা দখলদার রাষ্ট্রের উদ্দেশ্যে যে ক্ষেপণাস্ত্র ছড়ে গত কয়েকদিন যাবৎ সবগুলোই কিন্তু আঘাত করেছে। ইভেন বিভিন্ন সময় অত্যাধুনিক প্রযুক্তির ড্রোনও কিন্তু পাঠাতো, যেগুলো ইরান থেকে তাদেরকে দেওয়া হচ্ছে। এবার লোহিত সাগরের উপর আপনার কি বলা হয় যে আবারও এই মিসাইল এবং ড্রোন ছড়েছিল আমাদের ইয়েমেনের বীররা। কিন্তু এইবার হয়েছে কি, লোহিত সাগরের উপরে আমেরিকা এবং ব্রিটিশদের যে যুদ্ধ জাহাজগুলো আছে, তারা সরাসরি এগুলোকে প্রটেস্ট করছে, মানে সেখানে ধ্বংস করে দিছে। বাইচা গেছে দখলদাররা। দেখেন, এরা শুধু বলে না, এরা মাঠে নেমে যায়। কিন্তু আমাদের আরবের সৌকল্ড আমিরুল মোমেনিনরা তারা বৈশা পুঁথি পড়ে। এই ঘটনায় দখলদার এবং বীরদের মধ্যকার সংঘাত আঞ্চলিক সংঘাতে পরিণত হওয়ার আশঙ্কা আরও একটু প্রকট হলো। এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে আল জাজিরা। প্রতিবেদনটি বলছে, আমেরিকা এবং ব্রিটিশ যুদ্ধ জাহাজগুলো লোহিত সাগরের উপর অবস্থান করছে। ইয়েমেন থেকে ছোড়া 15টি আক্রমণাত্মক ড্রোন গুলি করে তারা ভূপাতিত করেছে, আর এটা স্বীকারোক্তি দিয়েছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। মার্কিন সামরিক বাহিনীর ইউএস সেন্ট্রাল কমান্ড তিনি বলছেন, লোহিত সাগরের উপর ইয়েমেনের বীররা সেই অঞ্চলটাকে নিয়ন্ত্রণ করে। গত কয়েকদিন যাবৎ আন্তর্জাতিক জাহাজ রুট চলাচলকারী হিসেবে সেখানে নানান ঘটনার পর আমাদের বীরদেরকে টেকনিক্যালি ঠেকানোর জন্য তারা তাদের এই যুদ্ধ জাহাজ সেখানে পাঠিয়েছে, আর পাশাপাশি যুক্তরাজ্যের জাহাজও সেই একই জায়গায় অবস্থান করছে। তো এরপরেই গতকালকে যখন দ্বিতীয় ধাপে আপনার আমাদের ইয়েমেন থেকে কিছু ড্রোন পাঠানো হয়েছিল, সেগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে আর ভূপাতিত করেছে। এসব উৎক্ষেপণকে একমুখী আক্রমণকারী ড্রোন হিসাবে বর্ণনা করে আমেরিকা বলছে, ওই এলাকায় জাহাজের কোনো ক্ষতি বা কারো আহত হওয়ার খবর ছাড়াই সেসব ড্রোনগুলোকে আমরা ধ্বংস করে দিয়েছি। অন্যদিকে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী গ্রান্ট শ্যাপস তিনি বলছেন, ব্রিটিশ রয়্যাল নেভি ডেস্ট্রয়ার HMS ডায়মন্ড একটি সি ভাইপার ক্ষেপণাস্ত্রও আপনার নিক্ষেপ করেছে এবং বাণিজ্যিক একটি জাহাজকে হামলা চালাতে আসা ড্রোনকে ধ্বংস করে দিয়েছে। তার মানে আমাদের বীরদেরকে অনেকটা ঝামেলায় ফেলাই দিছে এই আমেরিকা এবং কি যুক্তরাজ্য। এদিকে আমাদের বীররা বলছে যে তারা এক ঝাঁক ড্রোন দিয়ে দখলদারদের ইলাত শহরকে আপনার আক্রমণ করেছিল। আর আমাদের এখানে যিনি মুখপাত্র আছেন তিনি বলছেন যে সারিয়া আপনার যেটা দখলদার রাষ্ট্রের লোহিত সাগরের তীরবর্তী মানে যে শহরটা ইলাত, সেখানকেই আপনার টার্গেটটা তারা পরিণত করেছে। একই সঙ্গে আমাদের বীররা জাহাজের উপর তাদের হামলা চালিয়ে যাওয়ারও প্রতিশ্রুতি দিয়েছে। তো এখন এইভাবে যেমনি এসে এরা সামনে আসছে, এদেরকে মদত করার জন্য, রাষ্ট্রকে বাঁচানোর জন্য, এদের জাহাজকে নিরাপত্তা দেওয়ার জন্য, দেখেন এরা কিন্তু মাঠে নেমে গেছে। আমাদের তারা কোথায়? প্রশ্ন আমার এইটাই, কই মানে কোথায়? আল্লাহ হেফাজত করুক। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।